শুরু করছি পেজ নাম্বার 75 এর রিয়ান মার্টিন কোশ্চেন ব্যাংকের সেট নাম্বার 3 এর আমাদের রাইটিং স্কিলের পোর্শনটি বাকি ছিল। তো এখন আমরা রাইটিং স্কিলের পোর্শনটি করব। তো প্রথমে দেখো 7 নম্বরে বলছে রাইট এ ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ডস ডিসকাসিং অ্যাবাউট দ্য বেনিফিট অফ এক্সারসাইজ ইন ডেইলি লাইফ। তো বলছে এখানে যে আমাদের জীবনে নিত্য জীবনে এক্সারসাইজ বা আমাদের যে এক্সারসাইজটা আমাদের কতটা উপকারী তা দুজন বন্ধুর মধ্যে আলোচনা করতে বলা হয়েছে। তো দেখে নেওয়া যাক এটা কিভাবে আমরা লিখতে পারি ছোট্টর মধ্যে। তো এখানে দুজন বন্ধুর নাম লেখা হলো অপু আর অনু। তো অপু বলছে হ্যালো, হাউ আর ইউ? অপু বলছে হ্যালো, তুমি কেমন আছো? অনু বলছে ভেরি ওয়েল থ্যাংক ইউ, অ্যান্ড ইউ? খুব ভালো আছি, ধন্যবাদ। অপু নট ব্যাড, হোয়াট আর ইউ ডুইং নাও? খুব একটা খারাপ না, তুমি এখন কি করছো? অনু আই এম ডুইং যোগা, আমি যোগা করছি। অনু ওয়াও, এক্সারসাইজ ইজ ভেরি এসেনশিয়াল ফর হেলথ। অপু বলছে যে হ্যাঁ, এক্সারসাইজ আমাদের শরীরের জন্য খুব উপকারী। অনু ইয়েস, ইয়ারলি রাইজিং ইজ নেসেসারি ফর ইট। হ্যাঁ, এর জন্য প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। অপু এক্সারসাইজ হেল্প টু ডেভেলপ স্পোর্টসম্যান স্পিরিট অ্যান্ড ডেভেলপ মেন্টাল এনার্জি অলসো। তো এক্সারসাইজ করলে কি হয়, আমাদের যারা স্পোর্টসম্যান হয় তাদের মধ্যে একটা স্পিরিট মানে ভেতরকার মধ্যে একটা যে মনের জোর এটা তৈরি হয়, আর মেন্টাল এনার্জি মানে মনের শক্তিও তৈরি হয়, মানসিক শক্তিও তৈরি হয়। অনু ইয়েস ইউ আর রাইট। অনু সরি অপু, নেক্সট ডে আই উইল ডু এক্সারসাইজ, নেক্সট ডে আমি এক্সারসাইজ করব। অনু ভেরি গুড। অপু ওকে বাই। এ হয়ে গেল আমাদের একটা কনভারসেশন। এরপরের পোর্শনটি বলছে একটি গল্প বলছে তোমাদেরকে, তোমরা জানো সবাই এটা একটি হেয়ার আর টর্টয়েজের উপরে একটি গল্প। এখানে হিন্ট দেওয়া আছে, তো আমরা স্টোরিটা কিভাবে লিখতে পারি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। তো এখানে হেয়ার আর টর্টয়েজ বলছে এই হেয়ার অ্যান্ড টর্টয়েজ ওয়ার টু ফ্রেন্ডস টু ইচ আদার। হেয়ার বা খরগোশ আর কচ্ছপ হচ্ছে দুজন বন্ধু হয়। ওয়ান ডে দ্য হেয়ার সেই টু দ্য টর্টয়েজ, একদিন সেই খরগোশ টর্টয়েজকে বা কচ্ছপকে বলল ইউ আর টু স্লো টু কিপ পেস উইথ মি, তুমি খুব ঢিলা, তুমি আমার সঙ্গে কোনোদিনও পারবে না। দ্য টর্টয়েজ সেড আই ক্যান ডিফিট ইউ ইন রেস, আমি তোমার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করব। বোথ অফ দেম এগ্রি, তারা দুজনে রাজি হয়ে গেল টু কমপ্লিট ইন আ রেস, এই দৌড় প্রতিযোগিতার জন্য। দ্য হেয়ার বিগ্যান টু রান ভেরি সুইফটলি, সেই খরগোশটি কী করলো, খুব তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে গেল। দ্য টর্টয়েজ ওয়াজ রানিং অ্যাজ কুইক অ্যাজ হি কুড বাট ওয়াজ লেফট ফার বিহাইন্ড। টর্টয়েজ কচ্ছপ তার মতন সে আস্তে আস্তে দৌড়ে দৌড়ে যাচ্ছিল, কিন্তু তার পিছনেই ছিল। দ্য হেয়ার লুক টু বিহাইন্ড বাট কুড নট ফাইন্ড দ্য টর্টয়েজ, খরগোশটি পেছনের দিকে দেখছিল আর দেখছিল যে কি কচ্ছপকে দেখা যাচ্ছিল না। সো হি বিগ্যান টু টেক রেস্ট আন্ডার এ ট্রি অ্যান্ড সুন হি বিকাম অ্যাসলিপ। তারপরে কি হলো, সেই খরগোশ একটি গাছের নিচে বিশ্রাম নিতে গিয়ে সে ঘুমিয়ে পড়ল। বাট দ্য টর্টয়েজ পাসড বাই দ্য স্লিপিং হেয়ার, কিন্তু সেই কচ্ছপটি ঘুমন্ত সেই খরগোশকে পার করে চলে গেল। অ্যান্ড রিচ দ্য গোল, এবং সে জিতে গেল। তাহলে এই গল্পটা থেকে আমরা কি মোরাল নিতে পারি, নীতিবাক্যটা কি হতে পারে? স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, অধ্যাবসায়ের ফলেই সাফল্য লাভ ঘটে। তো এখানে বাংলাটা বলে দেওয়া আছে তাই বলে দিলাম। তো এই হয়ে গেল আমাদের স্টোরি। আশা করি ভালো লাগছে বা ভালো লাগে। লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে, তাহলে তোমাদের তাড়াতাড়ি গ্রোথ হবে। তো আজ রাখছি পর্যন্তই, বাই।